নমস্কার বন্ধুরা, সুব্রত অর্চনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ক্যাপসিকাম দিয়ে চিকেন রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই ক্যাপসিকাম দিয়ে চিকেন রেসিপি বানিয়ে নিচ্ছি। চিকেনের এই রেসিপিটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে। অবশ্যই একবার চিকেনের রেসিপিটা এইভাবে বানিয়ে দেখতে পারেন। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার আর লাগছে এখানে আমি 12 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চি আদাকে একটু হামনদিস্তায় থেতো করে নিয়েছি। 3টে আলুকে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে হাফ করে নিয়েছি। আর একটা ক্যাপসিকামের হাফ নিয়েছি। ক্যাপসিকামকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। 2টো নিয়েছি বড় সাইজের পেঁয়াজ, পেঁয়াজকেও আমি কুচিয়ে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের টমেটোকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে নেওয়া মাংসতে এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। 1 টেবিল চামচ দিয়ে দিলাম আমি ধনের গুঁড়ো। হাফ টেবিল চামচ দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো। হাফ টেবিল চামচ দিয়ে দেবো রেগুলার লঙ্কার গুঁড়ো। আর হাফ টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ। এবার পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি খুব ভালো মতন মাংসকে মাখিয়ে নেব। সমস্ত মশলা দিয়ে মাংসকে আমি ভালো মতন মাখিয়ে নেব, যাতে মাংসের প্রত্যেকটা পিসে মশলাগুলো ভালো মতো যেন লাগে। মশলা মাখিয়ে এখন আমি 30 মিনিটের জন্য মাংসকে রেস্টে রেখে দেব। 30 মিনিট পর ফিরে এলাম মূল রান্নায়। গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এতে পরিমাণ মতন দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে তেলকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে গরম করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি গরম করে নিলাম। এতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। আলু দিয়ে আলুকে মিনিট 3 আমি ভেজে নেব। আলুকে মিনিট 3 ভেজে নিয়ে এতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন আর 1/4 টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ। দিয়ে আলুর সাথে আমি ভালো মতো নুন হলুদকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। আলুকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিলাম। এর থেকে বেশি ভাজার দরকার নেই। ভেজে নেওয়া আলুকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আলু তুলে নিয়ে ওই তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা। আমি একটু হামনদিস্তায় কুটে নিয়েছি। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নকে আমি 10 থেকে 12 সেকেন্ড একটু ফ্রাই করে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। দিয়ে পেঁয়াজকেও খুব ভালো মতো এখন আমি মিশিয়ে নেব। পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজকে মিনিট 3 নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসছে। ঠিক এই সময় আমি দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম। দিয়ে ক্যাপসিকামকে খুব ভালো মতন পেঁয়াজের সাথে মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ ক্যাপসিকামকেও ভেজে নেব। ক্যাপসিকাম দিয়ে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামকে মিনিট 5 ভেজে নিলাম। এরপরে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটোগুলো। টমেটো দিয়ে খুব ভালো মতন আমি টমেটোকে মিশিয়ে নেব। এখন আমি যতক্ষণ না পর্যন্ত টমেটোটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ ওয়েট করব। টমেটো প্রায় আমার 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু। দিয়ে আলুকেও আমি ভালো মতন মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ আমি সমস্ত মশলাকে আলুর সাথে কষিয়ে নেব। আলু দিয়ে আলুকে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা চিকেন। এবারে চিকেনকে আমি সমস্ত মশলার সাথে ভালো মতন কষিয়ে নেব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। মাংস দিয়ে মাংসকে খুব ভালো মতন আমি উপরে নিচে করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি খুব ভালো মতন মাংসকে মিশিয়ে নিলাম।
এখন একটা কভার দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট কভার দিয়ে আমি রান্না করে নিলাম। কভার তুলে আমি একবার ভালো মতন উপরে নিচে করে মাংসকে মিশিয়ে নেব। দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো মতন মিশিয়ে এখন আমি দিয়ে দেবো এতে পরিমাণ মতন জল। আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ জল দিলাম। জল দিয়ে জলকে মাছের সাথে ভালো মতন মিশিয়ে নেব। মাংসকে খুব ভালো মতন জলের সাথে মিশিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে এখন আমি একটা কভার দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট কভার দিয়ে আমি রান্না করে নিলাম। 10 মিনিট পর কভার তুলে আমি চেক করে নেব। খুব ভালো মতন আমি মিশিয়ে নিলাম। আমার আজকের রেসিপি ক্যাপসিকাম দিয়ে চিকেন পরিবেশন করার জন্য একদম রেডি। এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি পরিবেশন করব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটি নেক্সট এপিসোডে।